জয় শ্রী রাধা মাধব। সকল ভক্তের চরণে অসংখ্য প্রণাম জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজ শ্রীমদ্ ভাগবত গীতার দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ ৮ নং শ্লোক থেকে আলোচনা করছি। এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ সহজে কৃষ্ণ প্রেম কিভাবে লাভ করা যায় সেই পথেরই সন্ধান দিয়েছেন। তিনি জানিয়েছেন, অনন্য ভক্তি সহকারে ভগবানের শরণাগতি হলে অতি সহজেই ভগবানের কৃপা লাভ করা যায়। তিনি বলেছেন, মজ্জেব মনো আধৎসময়ী বুদ্ধিং নিবেশয় নিবশিষ্যসি মজ্জেব হত ঊর্ধ্বং ন সংশয়। অতএব আমাতেই তুমি তোমার মন সমাহিত করো এবং আমাতেই সমস্ত বুদ্ধি অর্পণ করো, তার ফলে তুমি সর্বদাই আমার নিকটে বাস করবে, সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। ভগবান বলেছেন, অনন্য ভক্তি সহকারে যিনি হরে হরে কৃষ্ণ মহামন্ত্র জপের মধ্য দিয়ে, ভগবান সেবার মধ্য দিয়ে দিন যাপন করবেন বা যে কোনো কর্ম সম্পাদন করবেন, অচিরেই তিনি আমাকে প্রাপ্ত হবেন বা ভগবানের কৃপা লাভ করতে পারবেন। আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেকটি মানুষকে কোনো না কোনো কর্মে নিযুক্ত থাকতে হয়। ভগবান বলেছেন, ভগবানের শ্রীচরণে কর্মের ফল অর্পণ করে ভগবানের শ্রীচরণে মতি স্থির রেখে যদি আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপের মধ্য দিয়ে যে কোনো কর্ম সম্পাদন করে জীবন পথে এগিয়ে যাই, তাহলে অতি সহজেই ভগবানের কৃপা লাভ করতে পারবো। এটাই হচ্ছে ভগবানের কৃপা লাভ করার সব থেকে সহজ পন্থা। কলিযুগের মানুষের সর্বপাপ থেকে মুক্ত হওয়ার সহজ পন্থাই হলো হাতে করো গৃহ কাজ, মুখে করো হরির নাম। অর্থাৎ কর্ম করতে করতে ভগবানের নাম উচ্চারণ করা এবং সর্বদাই ভগবানের উদ্দেশ্যে নিয়োজিত কর্মে নিজেকে ব্যস্ত রাখা। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ভগবানের শ্রীচরণে কর্মের ফল অর্পণ করে যদি আমরা কোনো কর্ম সম্পাদন করি, সেই কর্মের ফল ব্যক্তিকে কখনোই জড়জাগতিক মোহবন্ধনে আবদ্ধ করতে পারে না। তাই ভগবান শ্রীকৃষ্ণের ভক্তিযুক্ত সেবায় রত থাকলে সরাসরি ভগবানের কৃপা লাভ করা যায়। ভক্ত যখন হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেন, তখন শ্রীকৃষ্ণ তার অন্তরঙ্গা শক্তি ভক্তের হৃদয়ের শক্তি দ্বারা ভক্তের হৃদয়ে অবস্থান করেন এবং ভক্তের জিহ্বায় নর্তন করেন। যখন ভক্ত শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করেন, শ্রীকৃষ্ণ তখন সেই ভোগ সরাসরি ভাবে গ্রহণ করেন এবং শ্রীকৃষ্ণের সেই উচ্ছিষ্ট প্রসাদ খেয়ে ভক্ত কৃষ্ণ ভাবনাময় হয়ে ওঠেন। পূর্ববর্তী অধ্যায়েও ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, সাত্ত্বিক আহারের মধ্য দিয়ে জীবনযাপন করলে আমাদের ইন্দ্রিয় পরিশুদ্ধি হয়। যদি আমরা ভগবানের নিবেদিত প্রসাদ গ্রহণ করি, অর্থাৎ সাত্ত্বিক আহার গ্রহণ করি, তাহলে আমাদের সর্ব ইন্দ্রিয় শুদ্ধ হয়। সেই শুদ্ধ ইন্দ্রিয় দিয়েই আমরা ভগবানের সেবায় নিয়োজিত হলে অতি সহজেই ভগবানকে প্রাপ্ত হতে পারবো। তাই ভগবান বলেছেন, ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করলে সেই ভক্ত কৃষ্ণ ভাবনাময় হয়ে ওঠেন ধীরে ধীরে। অথ চিত্তং সমাধাতুং ন শক্নোষি ময়ি স্থিরম অভ্যাস যোগেন তত মমিচ্ছাপ্তং ধনঞ্জয়। হে ধনঞ্জয়, যদি তুমি স্থিরভাবে আমাতে চিত্ত সমাহিত করতে সক্ষম না হও, তাহলে ভক্তিযোগের অভ্যাসের দ্বারা আমাকে প্রাপ্ত হতে ইচ্ছা করো। একজন যোগী তার ইন্দ্রিয় সংযমের মধ্য দিয়ে আত্মাতে মন স্থির রেখে ভগবান সেবায় তিনি নিজেকে নিয়োজিত করেন। তিনি তার যোগ সাধনার মধ্য দিয়ে ভগবানকে লাভ করতে চেষ্টা করেন, কিন্তু কখনো কখনো দেখা যায় তিনি যোগভ্রষ্ট হন, অর্থাৎ তার ইন্দ্রিয় অসংযমী হয়ে উঠতে পারে। যে কোনো সময় তার ইন্দ্রিয় কামনা বাসনার দ্বারা লালায়িত হতে পারে। তিনি যোগভ্রষ্ট হন, তখন তার ভগবান সেবা, ভগবান সাধনার কর্ম বিনষ্ট হয়। তাকে জড়জাগতিক সুখভোগ লাভের জন্য আবার অন্য জগতে তাকে ফিরে যেতে হয়। জড়জাগতিক সুখ লাভ করার পর আবার সে পুনরায় তার পূর্বকৃত যোগ সাধনার সঞ্চিত ফল ভোগ করার জন্য আবার সেখান থেকে তার ভগবত সেবা শুরু হয়। ভগবান বলেছিলেন, কিঞ্চিত মাত্র ভগবান সেবার ফল কখনোই বৃথা যায় না। অর্থাৎ কোনো ভক্ত যদি কিঞ্চিত কিঞ্চিত মাত্র ভগবান সেবা নিজেকে নিয়োজিত করেন, তিনি যদি যোগভ্রষ্ট হয়ে যান, তবুও সাময়িক কালের জন্য তিনি জড়জাগতিক সুখভোগ লাভ করবেন বা জড়জাগতিক কর্মবন্ধনে আবদ্ধ হবেন। সেই ভোগ তার শেষ হয়ে গেলে পুনরায় তিনি তার পূর্বের অবস্থায় ফিরে আসতে পারেন বা আবার তিনি ভগবানের সেবা নিজেকে নিয়োজিত করতে পারেন। কিন্তু একজন শুদ্ধ ভক্ত কখনো যোগভ্রষ্ট হন না।
একজন শুদ্ধ ভক্ত নিরন্তর ভগবানের সেবায় নিজেকে যুক্ত করে রাখেন। তিনি ভগবানকে অতীব ভালোবাসেন। ভগবানকে প্রেম ভক্তি করেন বলেই কখনোই তিনি ভগবানকে ভুলে থাকতে পারেন না। সর্বত্রই ভগবানের কোনো না কোনো কাজে নিজেকে নিয়োজিত করেন। তাই তিনি কখনোই যোগভ্রষ্ট হতে পারেন না। অতি সহজেই তিনি ভগবানের ধামে পৌঁছাতে পারেন। ভক্তিযোগ ইন্দ্রিয়গুলিকে নির্মল করার সহজ পন্থা। শুধুমাত্র ভক্তিযোগের দ্বারাই ভক্তের সমস্ত ইন্দ্রিয় নির্মল হতে পারে। ভক্তিযোগের অনুশীলন করতে হলে দক্ষ সদ্গুরুর তত্ত্বাবধানে বিভিন্ন বিধিনিষেধ পালন করতে হবে এবং হরি নাম মহামন্ত্র জপ করতে হবে এবং ভগবানের সেবায় নিজেকে নিরন্তর রত রাখতে হবে। ভগবান বলেছেন অভ্যাস যোগে যোগে না, অর্থাৎ অভ্যাসের দ্বারা ব্যক্তি নিরন্তর ভগবানের নাম গান শ্রবণ মনন কীর্তনের ফলে একসময় তিনি অনায়াসে ভগবত ধামে পৌঁছাতে পারবেন। অভ্যাসেহ সামর্থ্য শ্রীমৎ কর্ম পরম ভাব মদর্থমপি কর্মাণি কুর্বন সিদ্ধিমা বাপ্সসি। এমনকি যদি তুমি অভ্যাস করতেও অসমর্থ হও, তাহলে আমার প্রতি কর্মপরায়ণ হও, আমার জন্য কর্ম করেও তুমি সিদ্ধি লাভ করবে। যিনি সদ্গুরুর তত্ত্বাবধানে বৈদিক ভক্তি অনুশীলন করতে সমর্থ নন, তিনি ভগবানের জন্য যদি শুধুমাত্র কর্ম করতে পারেন, তবুও তিনি সিদ্ধি লাভ করতে পারবেন। অর্থাৎ কোনো ব্যক্তি যদি সদ্গুরুর সন্ধান না পান, সদ্গুরুর তত্ত্বাবধানে যদি তিনি ভক্তিযোগ অনুশীলন করতে না পারেন, শুধুমাত্র তার দেহ মন প্রাণ ভগবান সেবা নিযুক্ত করতে পারেন, অনন্য ভক্তি সহকারে ভগবানকে ডাকতে পারেন, তাহলে ভগবান ভক্তের আবেদনে সাড়া দেবেন। তিনিও সহজে ভগবানকে প্রাপ্ত হবেন। ভগবান বলেছেন ভগবানের সেবা করা, ভগবানের নাম গুণগান প্রচার করা, ভগবানের মহিমা প্রচার করা প্রভৃতির মধ্য দিয়েও সহজে ভগবানের কৃপা লাভ করা যায়। কৃষ্ণ ভাবনাময় ক্রিয়াকলাপের উদ্দেশ্যে ভক্ত যে কোনো কর্ম সম্পাদন করলেই সহজে ভগবানের করুণা তিনি লাভ করতে পারেন। অথই তদপশ্যক্ত হোসি কর্তুং মদ যোগমাশ্রিত সর্বকর্ম ফলং ত্যাগং তত কুরু যথাত্মবান। আর যদি তাও করতে অক্ষম হও, তবে আমাতে সমস্ত কর্ম অর্পণ করে সংযত চিত্তে কর্মফল ত্যাগ করো। অর্থাৎ ভগবান তার কর্ম সন্ন্যাস যোগ অধ্যায়ে বলেছিলেন নিষ্কাম কর্ম সম্পাদন করতে হবে। ভগবানের শ্রীচরণে কর্মের ফল অর্পণ করে যদি কর্ম সম্পাদন করা যায়, তাহলে সেই কর্মের ফল কখনোই সেই ভক্তকে জড়জাগতিক মোহবন্ধনে আবদ্ধ করবে না। তাই বলেছেন ভগবান, যদি ভগবানের নাম গানে অভ্যাস করতে কেউ না পারে, তিনি ভগবানের শ্রীচরণে যদি সমস্ত কর্মের ফল বা কর্ম অর্পণ করেন, সংযত চিত্তে কর্মফলকে ত্যাগ করতে হবে, তবুও তিনি ভগবানের কৃপা লাভ করতে পারবেন। বহু কষ্টে উপার্জিত অর্থ দান করার মধ্য দিয়ে কর্মের ফল দান করা যায়। যেমন কৃষ্ণ ভাবনাময় কোনো ব্যক্তি তার চিত্তকে নির্মল করতে পারেন তার দান কর্ম করার মধ্য দিয়ে। তিনি সমাজ সেবা, জাতির সেবা, দেশের জন্য ত্যাগ ইত্যাদি যে কোনো পন্থাকে অবলম্বন করতে পারেন। বৈদিক শাস্ত্রেও দান কর্মের কথা বলা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ বিশ্বরূপ দর্শন অধ্যায়েও বলেছেন ব্রাহ্মণ এবং সন্ন্যাসীকে দান করা পরমে পবিত্র কর্তব্য, কারণ ব্রাহ্মণ এবং সন্ন্যাসী উভয়ই পরম ব্রহ্মকে সন্ধান করার উদ্দেশ্যে নিজেকে নিয়োজিত করেন এবং এই জগতের মানুষকেও পরম ব্রহ্মের জ্ঞান প্রদান করেন। তাই যথার্থ দান কর্ম করতে হলে ব্রাহ্মণ বা সন্ন্যাসীকে দান কর্ম করলে সেই ব্যক্তি অতি সহজেই ভগবানের কৃপা লাভ করতে পারেন। তাই ভগবান বলেছেন দান ধ্যান আদি কর্মের মধ্য দিয়েও ভগবানের কৃপা লাভ করা যায়, কিন্তু সেই দান ধর্ম উপযুক্ত স্থানে করতে হবে। আজ ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী শ্লোক উচ্চারণের মধ্য দিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।